আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। বিশেষ করে ওপার বাংলার মানুষদের কাছে এটি কিন্তু একটি আবেগ বললেও কম বলা হবে। আমার আজকের রেসিপি হলো শুটকি মাছের নাড়া বা শুটকি মাছ বাটা। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। শুটকি মাছের নাড়া বানানোর জন্য এখানে আমি লোটে শুটকি নিয়েছি 200 গ্রাম। এবার মাছগুলোকে আমি সাইডের যে পাখনাগুলো থাকে এই পাখনাগুলো আর মাছের লেজা আর মাথাটাকে কেটে ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন মাছগুলো আমি একটু বড় সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি, আর আঁশ আর পাখনা যেগুলো থাকে গায়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই রান্নায় রসুনের পরিমাণ একটু বেশিই লাগে। এবার রান্নাটা শুরু করার আগে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন। জলটা টকবক করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছগুলো সমস্ত ওর মধ্যে দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট বাদে আমি মাছগুলোকে জল ছেঁকে তুলে নিয়ে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাছগুলো পরিষ্কার করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু প্রথমে এই রকমভাবে গরম জলে ভিজিয়ে রেখে তারপর 2-3 বার ধুয়ে নিলে মাছগুলোর গায়ে যে বালিটা থাকে সেটা বেরিয়ে যায় আর মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি একটু লালচে করে বা একটু কড়া করেই বলতে পারেন ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো, আর দিয়েছি যে রসুনগুলো আমি ছাড়িয়েছিলাম তার থেকে 50% মতো রসুন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজবো না, একটু লাল লাল রং ধরলেই কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কাটা তুলে নেব। আমি এখানে শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। রসুন কাঁচা লঙ্কাটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে 70-80% মতো পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজতে রেখেছি। পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভেজে রাখা রসুন লঙ্কা আর শুটকি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে আমি একটা পাউডার মতো বানিয়ে নেব। যেহেতু শুটকি মাছগুলো একদম কড়া করে ভাজা সেই জন্য এটা কিন্তু মিক্সিতে বেটে নিলে একটু পাউডার ফর্মে এসে যাবে। এদিকে দেখুন পেঁয়াজটা বেশ একটু লাল লাল মতো হয়ে এসছে। এবার আমি হাফ যে রসুনটা রেখে দিয়েছিলাম সেই রসুনটাও বেটে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে 3-4 মিনিট আমি লো ফ্লেমে আরও একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেখুন যে শুটকি মাছটা আমি পাউডার মতো করে নিয়েছিলাম মিক্সিতে, সেই মাছটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে এবার মাছটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি সেই জন্যে আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর এখানে আমি হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একদম লো ফ্লেমে খুব ভালো করে 4-5 মিনিট সময় ধরে মাছটাকে কষিয়ে নিয়েছি।
যতক্ষণ না মাছটা ভালো করে কষতে কষতে একদম কড়ার গা ছেড়ে দেয় আর একটা মণ্ড মতো বা দলা মতো পাকিয়ে আসে। খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমি কিন্তু মাছটাকে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। বেশি বাড়িয়ে যদি আমি এই পেঁয়াজের সঙ্গে মাছটাকে নাড়তে থাকি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দেখুন 4-5 মিনিট খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু একদম একটু দলা মতো পাকিয়ে এসছে আর কড়াইয়ের গা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি এর মধ্যে বাকি যে কুচনো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 মুঠো ফ্রেশ কুচনো ধনেপাতা। পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আরেকবার মাছটাকে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 10-15 সেকেন্ড কুচনো পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গরম গরম শুটকি মাছের নাড়া বা শুটকি মাছ বাটা আমি তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে এই শুটকি মাছের নাড়া আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে আমার আজকের এই শুটকি মাছের নাড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।